বিষয়টা বুঝেছো? প্রথমে আমরা যাচ্ছি সুন্দর একটা রাস্তা দিয়ে, অনেক সুন্দর চাঁদের আলো, একটা কাঠের ব্রিজ যেটা দিয়ে আপনি চটমট মট কট করে হেঁটে যাচ্ছেন। তারপরে খুব অন্ধকার একটা গলিতে প্রবেশ করলেন এবং চারদিকে একদমই অন্ধকার, কোনো বাতি নাই। কেন? কারণ হচ্ছে যে বাতি জ্বালালে নেশাখোররা আসবে সেই জন্য বাতি নাই। তারপরে আমরা সেখানে একটা ডাক বাংলো আবিষ্কার করলাম লাইট জ্বালানোর পরে, দোতলা, অনেক সুন্দর, মোটামুটি পরিবেশ ভালো, থাকা গেল। তারপরের ডাক বাংলোটা হচ্ছে আরেকটু চমৎকার, যে আমরা ম্যাপে দেখে গেলাম, গিয়ে উই আর লস্ট, যে আসলে কি এখানেই থাকতে হবে, কারণ এটা তো একটা পরিত্যক্ত বাড়ি, যেখানে ভৌতিক বাড়িগুলো দেখা যায় পলিস্তারা খসে পড়তেছে, মানে দরজাটা কোন রকমে মানে লেগে আছে এরকম একটা ভাব। ভিতরে হচ্ছে যে রাস্তার অংশ অংশে নাই, মানে একটা জায়গায় বিশাল ছাদের অংশ নাই এরকম। আমি তো শান্ত ভাইকে বলতেছি, না ভাই এটা তো লোকেশন না, আমার মনে হয় ভুল জায়গায় আসছি। শান্ত ভাই বললো, না ভাই এটাই, এখানেই থাকতে হবে। ছবি দেখে বুঝতে পারবেন আপনারা। এই সো এই দুইটা ছিল অসাধারণ একটা মানে জায়গা যে আমাদেরকে থাকতে হয়েছে। তারপর শুরু হলো আমাদের ওয়াবদা রোডের যাত্রা। ওয়াবদা রোডের সব থেকে নামটা ওয়াবদা হলেও জিনিসটা আসলে মাটির রাস্তা এবং এরকম যে পাছা ব্যথা হয়ে যাওয়ার মতো একটা রাস্তা, যেটা আসলে সাইকেলের মানে টায়ারের এয়ার প্রেশারটা কমায়। আঙ্কেল আসেন। ট্রিপের সব থেকে মানে এনজয়িং এবং অফ রোড ট্রেকিং কোনটা ছিল বলেন? আমার কাছে কয়রা রোডগুলো অসাধারণ লাগছিল। হায়াতখালী থেকে গিলাবাড়ি যে রোড যেটা আছে, অস্থির। ডে ওয়ানের কথা যেটা চিন্তা করি, ডে ওয়ান না তো আমাদের
সন্ধ্যা থেকে শুরু করছি। ওটা একটা পুরো নাইট জার্নি। তারপরের দিন আপনার কুষ্টিয়ার সিনারিওটা একরকম, কুষ্টিয়া থেকে আবার সাতক্ষীরার যে সিনারিও যেটা আছে এটা আবার আমরা যেগুলো প্লট গুলো দিয়ে গেছি যে প্রত্যেকটা প্লটের ভিতরে আমরা ডিফারেন্সিয়েট পাইছি হ্যাঁ, এবং প্রত্যেকটা আলাদা আলাদা বিউটি আছে। যেমন রোড সাইকেলিংটা ডিফারেন্ট ছিল, আবার সাতক্ষীরা রেঞ্জে যখন ঢুকছে ওইটা একটা ডিফারেন্ট লাগছে। ওইটা একটা বংলাতে ঢুকছে প্যারাডাইম শিফট হয়ে গেছে। বংলার টেরিটরিটা সব থেকে কমন ডায়লগ কি ছিল বলেন? টুরে হোয়াট ডিড ইউ হিয়ার মোস্ট? এরা কারা? ভাই কই থেকে আসছেন? কি খেলা দেখাবেন? খেলা থেকে এবং আপনার হচ্ছে যে বানিয়াখালী খেয়াঘাট যেটা আছে ওইটাও কিন্তু চমৎকার লাগছিল যখন আমরা কয়রা নদী পার হচ্ছিলাম। হ্যাঁ, ওইটা তো অনেক বড় একটা নদী, সব থেকে লংগেস্ট ক্রসিং ছিল ওই জায়গায়। মোস্ট অ্যামেজিং পার্টটা হচ্ছে যখন আমরা ওই পারে চলে গেলাম, ওই পারে চলে যাওয়ার পরে আমাদের যে সূর্যাস্ত যেটা ছিল, সূর্যাস্ত যেটা ছিল এটা আসলে মানে বলার মতো না। পুরো আকাশ একদম লাল হয়ে গিয়েছিল, এত চমৎকার লাল কখনো আসলে দেখা হয়নি। মানে অনেকক্ষণ ধরে ইটস লাইক যে আপনি ইটস নট আচ্ছা, ওটা তো নিউজিল্যান্ডের মতো ছিল, পুরো গ্রিন ছিল জায়গাটা। প্রথমে শুরু হয়েছে নিউজিল্যান্ডে, বাট তারপরে শুরু হলো অসাধারণ একটা সূর্যাস্ত দিয়ে, যেটা আমার লাইফে দেখা ওয়ান অফ দ্য মানে বেস্ট সানসেট।
হয়েছে না না প্রেসিডেন্ট আইলে নিয়ে না আগে দুবার আইছি তাহলে ওই মিরাটা করে আচ্ছা এই কোন আসবে আমার টিএস করা আছে ডুববে ডুবারি কোথায় এই গান এই একটা ডুবি গেছে জাহাজ